যদি আপনার বাজেট হয় 15,000 টাকা, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। ফোনটার লুক এবং ডিজাইন দেখে মনে হবে এই ফোনটা হয়তোবা 20 থেকে 30,000 টাকা বাজেটের ফোন, কিন্তু এই ফোনটার দামই হচ্ছে 15,000 টাকা। ফোনটার নাম হলো Oppo A6X। শুধু কি প্রাইস দেখলেই হবে? ফোনটার ভেতরে কি কি আছে সেটাও তো জানতে হবে। চলুন তাহলে দেখে নেই ফোনটার ভেতরে কি কি ফিচার রয়েছে এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি, আর এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আসলে এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা। মূল ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই কথা বলি এর ডিজাইন নিয়ে। সত্যি বলতে এই প্রাইজের মধ্যে এমন চকচকে ফিনিশ খুব কম ফোনেই দেখা যায়। ব্যাক সাইডটা হচ্ছে একদম গ্লসি, আর ক্যামেরা মডিউলটা এমন ভাবে ডিজাইন করা যেটা দেখলে অনেকটা প্রিমিয়াম ফোনের মতো লাগে। ফোনটা হাতে ধরলে তেমন সস্তা ফোন মনে হবে না, কারণ ফোনটার ডিজাইনটা মোটামুটি ভালোই করা হয়েছে। এবার যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে পাবেন 6.75 ইঞ্চির বড় ডিসপ্লে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 120 হার্জের রিফ্রেশ রেট। এর মানে হলো স্ক্রলিং, ফেসবুক, টিকটক সবকিছুই স্মুথলি চলবে। তবে হ্যাঁ, এটা কিন্তু এমুলেট না, এলসিডি ডিসপ্লে, তাই কালার আর ব্ল্যাক লেভেল একটু কম হতে পারে, কিন্তু এই প্রাইসে এটা একদম অ্যাকসেপ্টেবল। এবার যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। ডেলি ইউজ যেমন ফেসবুক, ইউটিউব ব্রাউজিং একদম স্মুথ লেভেলের চলবে। আর হ্যাঁ, ফোনটাতে কিন্তু হালকা গেমিংও করা যাবে। তবে আপনি কিন্তু এই ফোনটাতে হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না, কারণ এই ফোনটা লেগ ফিল বা গরম ফিল হতে পারে। আর আপনি যদি হেভি গেমার হন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য না। এবার যদি আমরা ক্যামেরার কথা বলি, এই ফোনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। দিনের আলোতে ছবি মোটামুটি ভালোই আসবে, কালার ঠিকঠাকই থাকবে, কিন্তু রাতের ছবি একটু এভারেজ। আর ফোনটাতে সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো এই বাজেটে এটাই স্বাভাবিক, বেশি আশা না করাই বেটার। তবে আপনি সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ছবি মোটামুটি পাবেন। এবার আসি ফোনটার সবচেয়ে হাইলাইটেড ব্যাপার নিয়ে। এই ফোনে আছে 6500 mAh এর বিশাল ব্যাটারি। এটা কিন্তু সত্যি এই বাজেটের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে একবার চার্জ দিলে অনায়াসেই কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন চালাতে পারবেন। আর যারা বেশি ফোন ইউজ করেন তাদের জন্য তো এটা খুবই প্লাস পয়েন্ট। সো এই ছিল এই ফোনটার ফুল ডিটেলস। আশা করছি বুঝতে পারছেন। আর এই ফোনটা কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তাও আবার মাত্র 15,000 টাকা বাজেটের মধ্যে। এখন প্রশ্ন হলো, এই ফোনটা কি আপনাদের কেনা উচিত হবে? যদি আপনি চান বড় ব্যাটারি, স্মুথ ইউজ এবং সুন্দর ডিজাইন, তাহলে এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট। কিন্তু আপনি যদি হেভি গেমিং করেন অথবা প্রো ক্যামেরা চান, তাহলে এই ফোনটা আপনি চয়েস নাও করতে পারেন। এখন আপনি এই ফোনটা কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।